রিক অ্যান্ড রিক্স মম ডেইলি লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করছি সকলে খুব ভালোই আছেন, আর আমরাও বেশ ভালো আছি। এখন বৈশাখ মাস, প্রচণ্ড রোদের তাপ আর এত পরিমাণে গরম যে বলার কথা নয়। তো সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা আগে করতে হয়, বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিতে হবে। আমি প্রত্যেক দিনই এমনি বিছানা গুছিয়ে ঘর দুয়ার গুছিয়ে নিয়ে রান্নাবান্নার দিকে যাই, কিন্তু এত পরিমাণে গরম পড়েছে না, এখন আর সমস্ত কাজ গুছিয়ে নিয়ে রান্না করতে গেলে রান্নাঘরে টেকায় দায় হয়ে যাবে, তাই না? তার জন্য কি হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু শুধু বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব আর বাসি ঘর দুয়ার সুন্দর করে ঝাঁট দিয়ে নেব, তারপরেই চলে যাব ঝটাপট রান্নাঘরে গিয়ে সকালবেলা চা থেকে আরম্ভ করে দুপুরের লাঞ্চের সমস্ত রান্না বান্না করে নিয়ে এসে কিন্তু আবার ঘর দুয়ার গুছবো, ওটা পরে। আগে রান্না বান্না করতে ইচ্ছা করবে, কারণ এই গরমে সকালবেলা যদি রান্না না করা হয়, বেলার দিকে রান্না করতে আর ভালোই লাগবে না। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরেই কিন্তু রান্নাঘরে যাব। প্রথমেই দেখতে পেলেন রিক্সোনা কিছুতেই খাট থেকে নামবে না, বিছানা থেকে নামবে না। আসলে বিছানাটা আমি সুন্দর করে গুছানোর সময় না ও এত ডিস্টার্ব করে যে বিছানাটা আমি সুন্দর করে গুছোতেই পারি না। আর যদি আবার গুছিয়ে রেখে যখনই আমি ঘরের দরজা খুলে রেখে অন্য ঘরে চলে যাব না, ও এসে দেখি বিছানা একদম নিচে টেনে নামিয়ে একদম একাকার করে দেয়। তাই ওর জন্য আমি কি করি বলুন তো, দরজা বন্ধ করে দিয়ে যাই। বাই চান্স কোনো কারণে হয়তো দরজাটা বন্ধ করতে ভুলে গেছি, তো আর দেখার নয়, আমার বিছানা একদম নোংরা করে দিয়ে চলে যাবে। তো যাই হোক, বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে বাসি ঘর তো ঝাঁট দিতেই হবে। মা তো সকালবেলা উঠে বাসি ঘর দুয়ার, ওদিকের ঘর দুয়ার সব ঝাঁট দিয়ে মুছে পুজো টুজো করবেন। তার আগে কিন্তু আমার বাসি ঘর দুয়ার ঝাঁট দিতে হবে। মা স্নান করে ওপরে চলে গেছেন, আর এখন আমি বাসি ঘর দুয়ার ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ মা এক্ষুনি পুজো করতে আরম্ভ করে দেবেন। বাসি ঘর দুয়ারে তার পুজোও হয় না, আর বাসি ঘর পেরিয়ে কোথাও যেতেও নেই, তাই জন্য বাসি ঘরটা আগে ঝাঁট দিয়ে নিচ্ছি। আমি ঘর দুয়ার ঝাঁট দেওয়ার সময় রিক্সা এতটা ডিস্টার্ব করছিল যে ওকে দাদুর কাছে দিয়ে এসেছি। দাদুর সঙ্গে বসে বসে গল্প করছে, আর ভীষণ মারহাত হয়েছে। দাদুকে ভীষণ মারধর করে। দাদু তো ঘুরিয়ে একটা কান মুলেও দেয় মাঝে মাঝে। দুষ্টুমি করে না, প্রচণ্ড দুষ্টুমি করে। তো দাদু তো সামাল দিতেই পারছিল না, এত চেঁচামেচি করছিল। আমি আবার বাধ্য হয়ে একবার উঁকি মেরে দেখলাম যে কী করছে দাদুর সাথে। তো দাদুর সঙ্গে খেলা করছে, এই ফাঁকে আমি সমস্ত কাজগুলো গুছিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। তো সকালের বাসি কাজ মোটামুটি করা কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি রান্নাঘরে, একটু চা বানাবো। তোর চলে এসেছি রান্নাঘরে একদিকে কিন্তু একটুখানি দুধ বেজেছিল রিক্সোনা খাবার পরেও, তো ওই দুধ দিয়ে আমি দুধ চা বানিয়ে নিয়েছি। 1 কাপ মতো হয়েছে দুধ। এই দুধ চাটা কিন্তু আমি খাবো, আর সবাই মিলে লিকার চাই খাওয়া হয়, কিন্তু যেহেতু একটু দুধ বেজেছিল তাই দুধ চাটা আমিই খেয়ে নিচ্ছি। আর লিকার চাটা বাপি আর মার জন্য আমি লিকার চা বানিয়ে নিয়েছি। আর সোনাকে যেহেতু সকালবেলা আমি গরুর দুধ পাই না, কি করব, একটু স্যারিগ্রো খাওয়াই। স্যারিগ্রো কদিন আগে হরলিক্স খাওয়াচ্ছিলাম, তারপর ছাতুও ইউজ করেছি, বিভিন্ন রকমভাবে দিচ্ছি আর কি। এখন দিচ্ছি স্যারিগ্রো। হালকা গরম জলে আমি স্যারিগ্রোটা গুলে নিচ্ছি, আর স্যারিগ্রোটা এখন হয়তো পাতলা দেখাচ্ছে, কিন্তু গুলে গেলে একটু ঘন হয়ে যাবে, ঘনত্ব এসে যাবে। আর এখানে 3টে বিস্কিট দিয়ে আমি সকালবেলা চাটা খেয়ে নিচ্ছি। আর সকালে আজকে ব্রেকফাস্ট করবো না, ভাবলাম একবারে ভাত খেয়ে নেবো, যেহেতু সকাল সকাল রান্না করে ফেলবো, তো একেবারে আমি ভাত খেয়ে নেবো। আর এখানে একটু বিস্কুট আর আমি চা খেয়ে নিচ্ছি। আর রিক্সোনার জন্য এটা স্যারিগ্রোটা বানিয়ে এনেছি, ও ঠিক জলের বোতল নিয়ে চলে এসেছে, একটু জল খাবে। তো এত গরম পড়েছে, সোনা নিজেই বলে জল খাবো। তো ভালো যে জল খেতে চায় বাচ্চারা, আমি তো মনে করে খাওয়াই, কিন্তু ও নিজে থেকেও জল খেতে চায়। আমাদের পুরনো বাড়িতে পুকুর আছে, সেই পুকুরেই আজকে মাছ ধরেছিল, সিলভার কাপ মাছ। সেই মাছই কাকুরা দিয়ে গেছে, আর সেই মাছের ঝালি আজকে বানিয়ে নিচ্ছি। এখন প্রায় কটা বাজবে, 8টা মতো বাজে, কিন্তু দেখুন আমার রান্নাবান্না আরম্ভ স্টার্ট করে দিয়েছি, কারণ গরমে আমি অত বেলাতে রান্না করতে পারবো না, যার জন্য সকালবেলায় রান্না করে নিচ্ছি। আর সোনা তো সারাদিন ডিস্টার্ব করতেই থাকে, তার থেকে বরঞ্চ এই সকালবেলাটা ও তাদের সঙ্গে খেলা করে, এই ফাঁকে আমি রান্নাবান্নাটা করে নিই। তো মাছের ঝাল করে নিচ্ছি, সর্ষে আদা বাটা দিয়ে একদম জিরে দিয়ে মাছের ঝাল করে নিচ্ছি। যেহেতু সিলভার কাপ মাছ আমি তো খুব একটা ভালো খেতে পারি না, তাই জন্য একটু ঝাল করে নিচ্ছি, ঝাল করলে খেতে ভালো লাগে। আর এখানে ঢেঁড়স আলুর তরকারি করব। ঢেঁড়স আলুর তরকারিতে একদম সিম্পলভাবে একটু তেল দিয়ে, তেলেতে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিয়ে, আর এদিকে ঢেঁড়সগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এতে একটু আদা, জিরে, সর্ষে আর পোস্ত বাটা দিয়ে ঢেঁড়স আলুর ঝালটা বানিয়ে নেব, তাহলেই হয়ে যাবে ঢেঁড়স আলুর ঝালটা। আর এখানে আমি দিয়ে দিয়েছি মিক্সি করে এনে পোস্ত আর আদা সর্ষে বাটা দিয়ে
এবার হালকা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, যেটা যে যেমন দেয় এইভাবেই আমরা রান্না করি, একদম শর্টকাট রান্না। আর এই এত গরমে তো মানে বেশি পেঁয়াজ আদা রসুন খাওয়া ভালোও নয়। আমি ঢ্যাঁড়সের ঝালও পেঁয়াজও দিই, বাট এখন এত গরমে আর পেঁয়াজ আদা রসুন খেতে ভালো লাগছে না, শরীর খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য একদম হালকা পাতলা রান্না করছি। আজ শুক্রবার, আমাদের এখানে হাটবার, আর সেই হাট থেকেই বাপি একটু পাট শাক নিয়ে এসেছিলো। আসলে গ্রামের বাড়ি হলেও না অনেক সময় আমরা পাট শাক কিন্তু জমি থেকে পাই না, হাট থেকেই আনতে হয়। তো ও বাড়ি থেকে দিয়ে গেলে তো ভালো, না দিয়ে গেলে আমাদেরকে কিনেই খেতে হয় পাট শাক। তো মা পাট শাকগুলো বেছে দিয়েছে, সেই পাট শাকগুলো আমি একটু পেঁয়াজ ভাজা আর একটু রসুন থেতো করে এই পাট শাকটা ভাজলে খেতে খুব ভালো লাগে। আমরা তো এইভাবেই খাই। আর গরমে তো পেঁয়াজ খেতে ভালো লাগছে না, কিন্তু পাট শাকে একটু পেঁয়াজ না দিলে একদমই পাট শাক টেস্ট লাগে না, তাই জন্য পাট শাকে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর এদিকে রান্নাবান্না পুরো কমপ্লিট করে দিয়েছি। রিক্সানাকে চান করানো হয়ে গেছে আমার, বাট চান করিয়েও ঠাম্মির কাছে দিয়ে এসেছি খালি জামাটা পরিয়ে। আর এদিকে আমি ঘর দুয়ার মুছে নিচ্ছি, কারণ আমিও স্নান করে নেবো। এখন প্রায় বাজে 10টা সাড়ে 10টার মতো হবে। তো ঘর দুয়ার আমি মুছে নিচ্ছি, এরপর আমি নিজে স্নান করবার কিছু কাছাকাছি আছে। সকালে কিছু কাছাকাছি করে দিয়েছিলাম একদম সকালে, রিক্সানা জামা কাপড়, বাসি জামা কাপড় যেগুলো। আর এখন হচ্ছে আমার জামা কাপড়, রিক্সানা সকাল থেকে যে জামা কাপড়গুলো পরেছে ওই জামা কাপড়গুলো কাচবো। আর এই তো ঘর দুয়ার মানে মোছামুছি করে নিয়ে জামা কাপড়গুলো কেচে নিয়ে ছাদে চলে যাব। আর যেহেতু বৈশাখ মাস, একটু ঠাকুরকে জল সেবা না দিলে ঠিক হয় না। মা সেবা দিয়ে দিয়েছেন, অথচ আমার একটু দিতে ইচ্ছা করে, যেহেতু বৈশাখ মাসে একটু হরি গাছের সেবা দেওয়া ভালো, হরি গাছে জল দেওয়া ভালো, এটা পুণ্যের কাজ, সেটা করে নেব। এই যে দেখছেন আমাদের বারান্দাটা, এই বারান্দাটা পুরোটাই কিন্তু মা মুছে যায় সকালবেলা, তবুও আমি মুছে নিলাম, কারণ রিক্সারা সকাল থেকে অনেক বদমাইশি করে, অনেক কিছু ছেটায়, মানে জল ফেলে বা অনেক কিছু নোংরা করে, সেই জন্য আমি আরেকবার বেলার দিকে মুছে নিই, দেখতে সুন্দর লাগে বলে। ঘর দুয়ার নোংরা থাকলে ভালো লাগে না। তো যাই হোক, আমি আমার এই দুটো রুম কিন্তু মুছে নিলাম, দিয়ে স্নান টান করে রুমে এসেছি। রিক্সানা এত বদমাইশি করছে, দেখুন এই পাউডারটা আগের দিন সব ফেলে দিয়েছিল, আজকেও পাউডারটা ফেলার ব্যবস্থা করছে, যেহেতু মুখটা আটা আছে খুলতে পারেনি। তো যাই হোক, ওকে কিন্তু আমি শুধুমাত্র চান করিয়ে জামা কাপড় পরিয়ে ঠাম্মির কাছে দিয়ে দিয়েছিলাম, তখন আমার কাজের তাড়া ছিল বলে। তো এখন ওকে আমি একটু টিপ পরিয়ে দিচ্ছি আর একটু পাউডার লাগিয়ে দিচ্ছি। গরমে আমি আর কোনো ক্রিম লাগাই না, শুধুমাত্র টিপ আর একটু পাউডার গোটা গায়ে ছড়িয়ে দিই, ব্যাস এতেই হয়ে যায়। খাটের অবস্থা থেকে নিশ্চয়ই আপনারা ভাবছেন যে এই কী অবস্থা। সকালে তো যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলো তুলে নিয়ে এসেছি, ওগুলো খাটের এক গায়ে রেখেছি, ওগুলো গুছিয়ে রাখবো। আর এদিকে আমি ঘরের রুমে এসে দেখি পাখা টাকা সব উল্টে দিয়েছে, আর এই পাখার তার মানে ও একদম ছিঁড়ে ফেলেছে। ভাগ্যিস আমি সমস্ত কারেন্টের তার ফার বন্ধ করে দিয়ে চাই। তো যাই হোক, পাখা উল্টে দিয়েছে, ওই ঘর আমায় গুছোতে হবে। স্নান টান করে এবার আমি জামা কাপড় নিয়ে ছাদে চলে যাচ্ছি। জামা কাপড়গুলো এত রোদের তাপ, জামা কাপড়গুলো বেশিক্ষণ শুকনো তো লাগবে না, এক্ষুনি আমাকে তুলে নিতে হবে, যেহেতু জল ঝরিয়েই আমি নিয়ে চলে আসবো, নইলে এত রোদের তাপ আমি পা পাততে পারছি না। আমি ওপরে যে জুতোগুলো পরি ওই জুতোগুলো আমি খুঁজেও পাচ্ছি না, মনে হচ্ছে অদ্রিজা নিয়ে কিছু একটা করেছে, নইলে আমি জুতোগুলো পাচ্ছি না। আমি তো পাটা মানে দিতেই পারছি না। এখন 10:30 11টা বাজে, আর ওদের এত তাপ চিন্তার বাইরে। একটু বৃষ্টির প্রয়োজন আছে, প্রচণ্ড গরম, এত গরমে মানে সম্ভব হচ্ছে না কিছু, এত কষ্ট হচ্ছে। তো যাই হোক, আমি সমস্ত জামা কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছি। ওই যে বললাম, যেহেতু বৈশাখ মাস, সেহেতু হরি গাছে জল না দিয়ে তো আমি খাবো না, তাই একদম তুলসী গাছে জল দিতে চলে এসেছি। আর মা জল দেওয়া সত্ত্বেও তুলসী গাছটা এত ফেটে গেছে, মানে মাটিটা ফেটে গেছে কি বলবো, কারণ এত রোদের তাপ না, জল শোষণ মানে জল শুষে নিচ্ছে মাটি সব। তো যাই হোক, গাছে আমি জল দিয়ে নিলাম। আর এখানে তো আমার পত্তলিকা গাছগুলো আপনাকে দেখাবোই, আপনাদেরকে এটা আমার মানে অভ্যাস হয়ে গেছে। এই গরমে সকাল থেকে দুপুর পর্যন্ত ছেলে তার সংসারের সমস্ত কাজকর্ম কীভাবে গুছিয়ে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থাকবেন।